হ্যালো স্যার, এমডি একটু আগে আপনাকে ফোন করেছিলেন। কে? ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মেহতা নিজে? হ্যাঁ স্যার, বললেন 2টোর পর তিনি থাকবেন, আপনি যেন সময় মতো তার সঙ্গে একবার দেখা করে নেন, বোর্ড মিটিংয়ের আগেই। স্ট্রেঞ্জ, আপনি ঠিক বলছেন? মিস্টার মেহতা নিজে আপনাকে ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, মিস্টার মেহতার গলা আমি চিনি না স্যার, প্রায় তো ফোনে তার সঙ্গে কথা বলি। তাছাড়া তার গলার আওয়াজ তো ভুল হওয়ার কথা নয় স্যার। তা বটে। ব্যবস্থা যা হয়েছে এর মধ্যে কোথাও কোনো ত্রুটি নেই। এখন একটা জিনিসের শুধু দরকার, সেটা হচ্ছে শক্ত নার্ভের। মিস্টার চৌধুরীর নার্ভ অবশ্য যথেষ্ট শক্ত। ভারতের অন্যতম বিখ্যাত ব্যবসায়ী প্রতিষ্ঠান মেহতা ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার সুদক্ষ জেনারেল ম্যানেজার তিনি। তার নার্ভের উপর এটুকু বিশ্বাস তার আছে। একটা জায়গাতে মিস্টার চৌধুরীর একটু ভয় ছিল, এই তো তার প্রাইভেট সেক্রেটারি সে ভয়টাও ভাঙিয়ে দিল। এই প্রাইভেট সেক্রেটারিটিকে প্রায় ফোনে কথাবার্তা বলতে হয় মিস্টার মেহতার সঙ্গে, কিন্তু সে যখন মিস্টার চৌধুরীর গলাকে মিস্টার মেহতার গলা ভেবে ভুল করতে পারে, তখন আর ভাবনা কি? অফিসের বাকি লোককে ধোঁকা দেওয়াটা খুবই সহজ। কলেজে একসময় ভালো অভিনেতা বলে চৌধুরীর বেশ সুনাম ছিল। গলার স্বর নকল করার দক্ষতা এইবার কাজে লাগবে। খুন ব্যাপারটা আসলে খুবই সহজ, আর নিজের গায়ে আঁচড়টা না লাগিয়ে নিরাপদে পার পেয়ে যাওয়া হিসেব করে চলতে জানলে তাও খুব একটা শক্ত নয়। অন্তত এক্ষেত্রে হিসেব পাকা, বন্দোবস্ত নিখুঁত। মিস্টার চৌধুরীর প্ল্যানটা সত্যি খুব ভালো। তিনি হাজার রকম হিসেব করে দেখেছেন, কোনো দিক থেকে কোনো রকমের ত্রুটি নেই। সব রকমের সম্ভাবনাগুলোকে বিচার করে দেখা হয়েছে, কোথাও কোনো ফাঁক নেই। সত্যি বলতে কি, লোকে ধরা পড়ে বুদ্ধির দোষে, হিসেবের গলদে। চৌধুরীর হিসেবে আজ পর্যন্ত কোনোদিন কোনো গলদ বেরোয়নি, আর এখনো বেরোবে না। তিনি বড় গরিবের ছেলে। সামান্য অবস্থা থেকে ধাপে ধাপে এগোতে এগোতে আজ তিনি কোম্পানির জেনারেল ম্যানেজার। কিসের জোরে? এই বুদ্ধি, এই হিসেব, আর এই শক্ত নার্ভ। ভয় পেলে চলবে কেন? আর তাছাড়া অন্য উপায়ও তো কিছু নেই। এতগুলো টাকা তিনি এখন কোত্থেকে জোগাড় করবেন? অথচ এই 2 দিন বাদেই ডিসেম্বর অডিট শুরু হবে। তার আগে যা হোক একটা ব্যবস্থা করতেই হবে। এখন ব্যবস্থা বলতে একটি, উদর পিণ্ডি বুধর ঘরে চাপিয়ে দেওয়া। গত 8 মাস বোম্বাইয়ের ফাটকা বাজারে বেনামিতে জুয়া খেলে তিনি কোম্পানির প্রায় 11 লাখ টাকার নয়-ছয় করেছেন। না, কাজটা অবশ্য ঠিক হয়নি, কিন্তু শেয়ার বাজার এমন ডিগবাজি খাবে সেটা তিনি কি আর জানতেন? যাই হোক, অ্যাকাউন্টের মারপ্যাচে এই চুরিটা তিনি একদিন এত কৌশলেই ঢেকে রেখেছিলেন, কিন্তু আর বোধহয় পারা গেল না। আর মাত্র 2 সপ্তাহ বাকি, তারপরই অডিট শুরু হবে। তাই বাঁচার একমাত্র পথ এখন এক ঢিলে 2 পাখি মারা।
মাথার ওপর অন্য কেউ আর থাকবে না, মেহতাকে বাদ দিলে আর বাকি যে ডিরেক্টর আছে তাদের মধ্যে এমন মুরদ কারণ নেই যে চৌধুরীকে রুখতে পারে। মিস্টার মেহতা অবশ্য সাংঘাতিক ধূর্ত, যাকে বলে বাস্তু খুকু। বেশ, পরিকল্পনাটা তাহলে গোড়া থেকে একবার হিসেব করে দেখা যাক। প্রথম কথা হচ্ছে মেহতার ঘরে ঢুকবার বা বেরোবার সময় কারো নজরে না পড়ে যাওয়া। সেটা এমন শক্ত কিছু নয়, লম্বা করিডোর, তার ডান দিকটা প্রায় বন্ধই থাকে, আর বাঁ দিকটা লন, তারপর দেওয়াল, তারপর রাস্তা, আর ওদিক থেকে দোতলার ব্যাপার কিছু দেখা যায় না, কেউ দেখবারও থাকবে না। যেতে 15 সেকেন্ড আর আসতেও 15 সেকেন্ড। মিস্টার চৌধুরী ঘড়ি ধরে হেঁটে দেখেছেন 20 পা, বড় জোর 30 পা। 30 পা, not more than 30 paces. From the condemned cell to the scaffold was not more than 30 paces. সেই কবেকার কলেজে পড়া এই ইংরেজি কবিতার লাইনটা, এই খারাপ কথাগুলো এখন কেন মনে পড়ে কে জানে। ফাঁসির সেল থেকে ফাঁসির মঞ্চ, মোটে 30 পায়ের পথ। উফ, আচ্ছা ঝকমারি, এসব কথা এখন ভাববার সময় নয়। এসব এলোমেলো ভাবনা মনকে দুর্বল করে দেয়। তবে চৌধুরীর মন অত সহজে দুর্বল হবার নয়। তিনি হিসেবি লোক, পাকাপোক্ত লোক, ধুরন্ধর বিজনেসম্যান। আচ্ছা, তাহলে মেহতার কামরায় ঢোকা গেল, এ পর্যন্ত পাকা। কিন্তু প্রাইভেট সেক্রেটারি নটরাজ, চৌধুরীকে নিজের ঘর থেকে বাইরে কাটাতে হচ্ছে মোটে 1, 2, 3, 4, 4.5 মিনিট। এই সময়টুকু নটরাজকে সরিয়ে রাখতে হবে, অন্তত মিনিট 5-6 তো বটেই। তার ব্যবস্থাও মিস্টার চৌধুরী করে রেখেছেন। বেশ কিছুদিন থেকেই তিনি নটরাজকে একবার করে রোজ নিয়মিত রেকর্ড রুমে পাঠাচ্ছেন, ওই ফাইলপত্র খুঁজে আনতে। কাজেই নটরাজকে রেকর্ড রুমে পাঠালে সন্দেহ করার কিছু নেই। 5 মিনিট নটরাজ অনুপস্থিত থাকবে, তাকে রেকর্ড রুমে যেতে হবে ম্যানেজিং ডিরেক্টরের করিডোরের উল্টো দিকের বারান্দা দিয়ে। চৌধুরী দরজায় এনগেজড বোর্ডটা ঝুলিয়ে দিয়ে যাবে, যাতে এই সময়টায় কেউ উঁকি মারবে না। ঠিক 15 সেকেন্ডের মধ্যে চৌধুরী ম্যানেজিং ডিরেক্টরের ঘরের দরজায় হাজির হবে। কাছে পিঠে কেউ থাকবে না, অন্তত না থাকাটাই স্বাভাবিক। তবু যদি থাকে তাহলে কাজটা আরেকদিনের জন্য স্থগিত করতে হবে। গোটা কার্যক্রমটাই আগাগোড়া প্ল্যান করে ছকে রাখা, ভবিষ্যতের প্রত্যেকটা ধাপ কল্পনায় চোখের সামনে দেখে নাও, ব্যাস, বাকিটা তো জলের মতো সহজ। বেশ, ধরা যাক সব ঠিক আছে। ঘরে ঢোকা গেল, দরজাটা অবশ্য সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে, একদম ভুল হলে চলবে না। তারপর দৈবাত যদি এমন হয় যে মিস্টার মেহতা সঙ্গে সঙ্গে প্রোডাকশন চার্টটা দেখতে নিলেন না, একটু দেরি করলেন, সে সম্ভাবনা কি? না 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 না, সে সম্ভাবনা নেই। চার্ট দেখার জন্য বুড়ো যেরকম উতলা হয়ে বসে থাকে। আচ্ছা বেশ, ধরা যাক এ পর্যন্ত ঠিক আছে। ঘরে ঢোকা মাত্র মিস্টার মেহতা চার্টটা দেখতে চাইলেন। তারপর চার্ট নিয়ে তিনি ডান দিকে দেরাজটা টেনে খুলবেন। সেখানে আগের সপ্তাহের চার্টগুলো থরে থরে সাজানো। আগের সপ্তাহের সঙ্গে এ সপ্তাহেরটা তিনি মিলিয়ে দেখবেন। এই তো এমডি চেয়ারে বসা, শরীরটা টেবিলের উপর ঝুঁকে পড়েছে, দৃষ্টি চার্টে নিবদ্ধ। ঠিক পিছনে একটু ডান দিক ঘেঁষে চৌধুরী দাঁড়িয়ে, হাতের খুব কাছে ড্রয়ার। এই ড্রয়ারের ফাইলের তলায় রয়েছে এমডির গুলি ভরা রিভলভার। এই গত ধর্মঘটের পর থেকেই এই গুলি ভরা রিভলভারটা এমডি এখানেই রাখেন। শ্রমিকদের মতিগতি তো ভালো নয়। তারপর
তারপর আর কি, মাত্র 1 সেকেন্ড। চৌধুরীর ডান হাতে দস্তানা পরা থাকবে। রিভলভারে নিজের আঙুলের ছাপ থাকলে চলবে না, কিন্তু দস্তানা দেখে যদি মিস্টার মেহতা কিছু প্রশ্ন করেন তাহলে তাহলে জবাব দিতে হবে যে ডান হাতের একটা আঙুল একটু ছেঁচে গেছে। দস্তানা পড়লে ব্যান্ডেজটা ঠিক থাকে আর কি। এ পর্যন্ত তো বেশ হলো। তারপর টেলিফোন। ম্যানেজিং ডিরেক্টরের কল, জবাব সঙ্গে সঙ্গেই আসবে। শুনে অন্তত মিনিট খানেক সবাই স্তম্ভিত হয়ে থাকবে। তারপর শুরু হবে হাঁক ডাক, ছুটোছুটি। বোর্ডরুম থেকে অফিস ঘরে আসতে অন্তত 1.5 মিনিট, খুব জোরে ছুটে এলে অবশ্য আরও কম। সেখান থেকে মিস্টার চৌধুরীর কামরা অবধি ছুটে আসতে আরও 16 সেকেন্ড। তার মানে মোট 106 সেকেন্ড হাতে আছে। ফোন সেরে নিজের ঘরে ফিরে আসতে 15 সেকেন্ড লাগবে। তার মানে 91 সেকেন্ড এখনো হাতে থাকছে, অর্থাৎ 1.5 মিনিটের সেফটি লাইন। যথেষ্ট সময় আছে, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। বেশ, আর কিছু কোনো পয়েন্ট বাদ রইল কি? করিডোরে অথবা এমডির ঘরে যদি কিছু পড়ে টড়ে থাকে, থাকলেই বা কি সন্দেহ করার কিছু আছে? দিনের মধ্যে তো চৌধুরীকে অনেকবারই এমডির ঘরে যেতে হয়, অনায়াসে কিছু একটা পড়ে থাকতেই পারে। নিজের ঘরে ফিরে এসে মিস্টার চৌধুরী একবারে ফাইলপত্রে ডুবে যাবেন। পায়োনিয়ারের টেন্ডার খোলা থাকবে। সকলে ব্যস্ত সমস্তভাবে তার ঘরে এসে ঢুকে পড়লে তার ধ্যান ভেঙে যাবে। একটু বিরক্তির সঙ্গে চড়া গলায় তিনি ধমকে উঠবেন। তারপর যা ঘটার আপনা আপনি ঘটবে। আসল কাজটা তখন সমাধা হয়ে গেছে, অডিটেই সব পরিষ্কার হয়ে যাবে, কিন্তু মিস্টার চৌধুরীর ওপর একটা দোষও পড়বে না। যার ওপর পড়বে তাকে আর পাওয়া যাচ্ছে কোথায়? মিস্টার চৌধুরী একটু মুচকি হাসলেন। এক ঢিলে 2 পাখি। বর্তমানের বিপদ থেকে উদ্ধার আর ভবিষ্যতের পথটাও চিরকালের জন্য নিষ্কণ্টক। জাস্ট একটু বুদ্ধি, একটু হিসেব, একটু দূরদৃষ্টি। ঠিক আছে, জলের মতো সহজ। মিস্টার চৌধুরী ঘড়িটা একবার দেখে নিয়ে কলিং বেলে আঙুল রাখলেন। টেবিলে পায়োনিয়ারের টেন্ডার। আসবো স্যার? হ্যাঁ নটরাজ, এই দেখো তো গত মাসে বিভিন্ন কোম্পানি থেকে যে টেন্ডারগুলো এসেছিল সেগুলো সব নিয়ে এসো তো। আচ্ছা। সে সঙ্গে পায়োনিয়ারের গত বছরের পেপারসগুলোও লাগবে। ওকে, ওদের কেসটা আমি আজই শেষ করব। একটু নিয়ে এসো। ঠিক আছে স্যার, ঠিক আছে। নটরাজের ফিরতে অন্তত 10 মিনিট। নটরাজ চৌধুরীকে টেন্ডারের কাজ করতে দেখে গেল। ওরা যখন আসবে তখনও চৌধুরীকে টেন্ডারের কাজ নিয়ে মগ্ন দেখতে পাবে, অর্থাৎ সাক্ষীতে মিল, পাকা কাজ। তা 1/2 মিনিট অপেক্ষা করা যেতে পারে। কি জানি নটরাজ যদি আবার কিছু জানার জন্য ফিরে আসে। মিস্টার চৌধুরী সেই অবসরে দস্তানাটা হাতে পড়ে নিলেন। 30 বার, not more than 30 pieces। ফাঁসির সেল থেকে ফাঁসির মঞ্চ। না, এখন ওসব ভাবনা নয়। মিস্টার চৌধুরী ম্যানেজিং ডিরেক্টরের দরজায় নক করলেন। আসবো স্যার? ভেতরে আসুন। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে চৌধুরী মেহতার পাশে গিয়ে দাঁড়ালেন। সৌম্যদর্শন, পক্ককেশ বৃদ্ধ, মুখে সেই অমায়িক হাসি, শুধু চোখ দুটোয় ধূর্ততা মাখানো। স্যার,
এই সপ্তাহের প্রোডাকশন চার্টটা একটু দেখবেন। ভালো রিপোর্ট তো? হ্যাঁ স্যার, বেশ ভালো। এই লাস্ট উইকের থেকে একটু উন্নতি হয়েছে। বাহ বাহ, বেশ। তোমার এফিসিয়েন্সি আমাকে বেশ ইমপ্রেস করছে চৌধুরী। রোশন, এই আগের বক্তার সঙ্গে একটু মিলিয়ে দেখি। এমডি ডান দিকের দেরাজটা খুলে একতারা কাগজ বের করলেন। কয়েকটা ফাইল দিয়ে রিভলভারটা চাপা দেওয়া আছে। কালো বাঁটটা মিস্টার চৌধুরীর নজরে পড়ল। মিস্টার মেহতা ঝুঁকে পড়ে পরীক্ষা করছেন চারটা। চট করে রিভলভারটা চৌধুরী তুলে নিলেন। 1, 2, 3। ব্যাস। বাইরে বিভৎস ট্রাফিক। তার আওয়াজে এই আওয়াজটা অনেকখানি চাপা পড়ে গেছে। বুড়ো মেহতার দেহ নিঃশব্দে এলিয়ে পড়ল রিভলভিং চেয়ারের ওপর। কার্পেটের একটা অংশ রক্তে লাল হয়ে উঠেছে। মেহতার ডান হাতের মুঠোয় রিভলভারটা পুড়ে দিয়ে হাতটাকে টেবিলের উপর শুইয়ে দিলেন মিস্টার চৌধুরী। তর্জনীটাকে ট্রিগারের সঙ্গে মানানসই করে লাগিয়ে দিলেন। এই তো ঠিক হয়েছে। তাড়াহুড়ো করার দরকার নেই, তাড়াহুড়ো করার দরকার নেই। ধীরে ধীরে ধাপে ধাপে এগুতে হবে, ঠিক প্ল্যান মাফিক। সাবধান, হাতে বা কাপড়ে যেন রক্ত না লাগে। এইবারে আসল কাজ, টেলিফোন। বোর্ডরুম, মেহতা স্পিকিং। চৌধুরী গলাটা দুবার খাকারি দিয়ে মেহতার গলার আওয়াজটা তুলে আনলেন নিজের গলায়। তারপর টেলিফোন রিসিভারটা তুলে নিলেন। হ্যালো। মিস্টার মেহতা স্পিকিং। ইয়েস স্যার। বোর্ডরুম দাও। 1 মিনিট। বোর্ডরুম। স্যার, কে? গণেশ প্রসাদ? বাহ, তোমরা সকলেই হাজির দেখছি। দেখো, আজ একটা কথা বলবো, তোমরা আমাকে বাধা দিও না। চুপ করে শোনো। গত 2 বছর ধরে তোমাদের আমি ঠকিয়ে আসছি। গত 2 বছর ধরে আমি কোম্পানির টাকা 2 হাতে চুরি করে আসছি। ডিসেম্বর অডিটে সব ধরা পড়ে যাবে। অবশ্য তাতে কিছু এসে যাবে না আমার। তখন আমি আর এই পৃথিবীতে স্যার আপনি কি থাকবো বলছেন না। স্যার? কি বলছেন স্যার? না না স্যার, এমন করবেন না স্যার। শুনুন স্যার, স্যার, এমন করবেন না। আমরা সব মিলেমিশে একটা ব্যবস্থা হয়ে যাবে স্যার। স্যার, একটা কমপ্লেন করা আসলে স্যার এমনি করছেন কেন? কি স্যার? দাঁড়ান স্যার, ভাববেন স্যার আমাদের। স্যার করবেন না স্যার, আমাদের কথাটা একটু ভাববেন স্যার। হ্যাঁ
স্যার একটু দাঁড়ান স্যার, আমাদের কথাটা একটু ভাবুন। স্যার আপনি কি আমরা বলছেন সবাই স্যার? মিলে মিলেমিশে Shut up. এটা করে নেবো স্যার। স্যার Kindly স্যার একটু স্যার এমন দাঁড়ান, করবেন না স্যার, স্যার এমন করবেন না। সাইলেন্স। শোনো, চুপ করে শোনো। আমার বাঁচবার শেষ পথ যেটা ছিল আজ তাও বন্ধ হয়ে গেছে। পারলাম না, টাকাটা জোগাড় করতে পারলাম না। এখন আমি এক হাতে ফোন আর অন্য হাতে রিভলভার ধরে কথা বলছি। আর 5 সেকেন্ডের মধ্যেই আমি দেখি স্যার, দাঁড়ান স্যার একটু ভাববেন স্যার আমাদের। হ্যাঁ স্যার একটু দাঁড়ান স্যার, আমাদের কথাটা একটু ভাবুন। আমরা সবাই মিলে মিলেমিশে এটা করে নেবো স্যার। Kindly একটু দাঁড়ান স্যার। ফোনটা ছেড়ে দিয়ে মিস্টার চৌধুরী একবার মুচকি হাসলেন। গলার স্বরটা ভারী নিখুঁত হয়েছে। ঠিক আছে, সব শান্ত নিস্তব্ধ, যেমন ছিল তেমনি। শুধু রিভলভিং চেয়ারে মিস্টার মেহতা একটা অসার দেহ, মৃতদেহ। যাক, মৃতদেহকে ভয় করার কিছু নেই। পরিশ্রম তাহলে সফল হলো। কত সহজ, একটু হিসেব, একটু দূরদৃষ্টি, ব্যাস, তারপরে সিদ্ধি। ঘর থেকে বেরোবার জন্য মিস্টার চৌধুরী দরজার হ্যান্ডেলটা ধরলেন, টান দিলেন, কিন্তু হ্যান্ডেলটা তার হাতের মধ্যেই খুলে এলো। 1 সেকেন্ডের জন্য মিস্টার চৌধুরী একটু হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইলেন। যে পিনটায় হ্যান্ডেলটা লাগানো ছিল তার একটা মুখ বেরিয়ে আছে দরজার বাইরের দিকের ভারী হ্যান্ডেলটার সঙ্গে। এদিকটা খুলে যেতেই বাইরের হ্যান্ডেলের চাপে সেই পিনটুকু গর্তের মধ্যে ঢুকে যেতে লাগলো। চট করে হাত বাড়িয়ে সেই পিনের মুখটা চৌধুরী ধরতে গেলেন, কিন্তু হাতের ধাক্কায় সেটা আরো ভেতরে ঢুকে গেল। বাইরের ভারী হ্যান্ডেলটা পিন শুদ্ধ দরজার বাইরের মেঝেতে ঝনঝন করে পড়ে গেল। এবার হুড়কোটা ঠেলে সরাতে হবে। একটা কিছু দিয়ে দরজার হুড়কোটা চার দিয়ে খুলতে হবে। একটা কিছু চাই যাতে চার দেওয়া যায়। একটা কিছু 30 সেকেন্ড, আধ মিনিট কেটে গেছে। একটা আচ্ছা, জানলা দিয়ে বেরিয়ে যাওয়া যায় না? না, অসম্ভব। জানলার কথা মিছিমিছি ভেবে সময় নষ্ট করা। জানলা দিয়ে বেড়াল পর্যন্ত গলতে পারে না। আর তিনি মিস্টার চৌধুরী দরজা ধরে জোরে জোরে টানতে গেলেন, কিন্তু হাত ফসকে আসছে। তাছাড়া ল্যাচ আটকে গেছে। টান দিলে হবে কি? রেগে গিয়ে তিনি দরজা একটা ধাক্কা মারলেন। কি আহাম্মক! এখনো 30 সেকেন্ড সময় আছে। 30 নিয়ে কি একটা যেন ভাবছিলেন তিনি। ফাঁসি কাঠ থেকে দুধ চাই, জাদা এলোমেলো ভাবনা। আচ্ছা, কাগজ কাটা ছুরি নেই? হ্যাঁ, একটা কাগজ কাটার ছুরি। হ্যাঁ, ওই তো মেহতার টেবিলের ওপরেই আছে। ল্যাচের ফাঁক দিয়ে চার দিতেই ছুরিটা বেঁকে গেল। এতক্ষণে বারান্দায় পায়ের শব্দ আর দরজায় ঘন ঘন করাঘাত। এরে ওরা এসে পড়েছে। ওদের
ফলে মিস্টার চৌধুরীর ভাবনাগুলো যেন আরো গুলিয়ে যেতে লাগলো। একদম গুলিয়ে গেল সবকিছু। উপায় একটা ছিল, একটা আইডিয়াটা এসেই আবার চলে গেল মরিচিকার মতো। আবার ভাবতে হবে, ভাবো, মাথা ঠান্ডা করে ভাবো। জোরে জোরে ঘা পড়ছে দরজার ওপর। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করঞ্জিয়ার গলাটাও শোনা যাচ্ছে, প্রাণ পড়ে চিৎকার করছে। এত শক্ত কেন? এত একটু ভাবতে দাও। মিস্টার মেহতা ঘুমাচ্ছেন, মৃতের প্রতি একটু শ্রদ্ধা নেই এদের? এত শব্দ কিসের? এমডি কেমন শান্ত হয়ে শুয়ে আছেন। রক্ত, কত রক্ত! না না, কিছুতেই আসছে না মাথায়। হারানো কথাটা কিছুতেই আসছে না। আর সময় নেই, এক মুহূর্তও নেই। মিস্টার চৌধুরী ঠিক করে ফেললেন, একটা শেষ পথ আছে। হ্যাঁ, একটা শেষ পথ আছে। হ্যাঁ, আশ্চর্য তো, এমডির শরীর এখনো শক্ত হয়নি, মুখর শিথিল। সহজেই রিভলভারটা বেরিয়ে এলো। 5টা গুলি এখনো অটুট। আর মোটে একটা খরচ হবে, ব্যাস একটা খরচ হবে, একটা খরচ হবে। বাইরের লোকজন চেঁচিয়ে উঠল যেন। হ্যাঁ, এখন অবসর, অখণ্ড অবসর। হঠাৎ চকিতে সেই হারানো কথাটা মনে পড়ে গেল চৌধুরীর। বললেই হতো। তাড়াতাড়ি এলাম, বাঁচাতে পারলাম না। আমি আসার আগেই ঘটনাটা ঘটে গেল। কত দেরি হয়ে গেল, সত্যি বড্ড দেরি হয়ে গেল। দরজা ভেঙে সবাই যখন ঘরে ঢুকল, মিস্টার চৌধুরীর দেহে তখন ক্ষীণ একটু প্রাণের স্পন্দন ছিল, মুখে একটা তৃপ্তির হাসি। হারানো কথাটা শেষ পর্যন্ত তিনি বের করতে পেরেছেন। নমস্কার, আমি চয়ন। আশা করি আজকের প্রতিবেদন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনি একা একা শুনবেন কেন? আপনার পরিচিত মহলে আমাদের এই প্রচেষ্টাকে একটু ছড়িয়ে দিন না। তারাও বাংলা সাহিত্যের রস থেকে বঞ্চিত যাতে না হয়। আর তাদের ভালোবাসা আমাদেরকে যার বন্যায় অনুপ্রাণিত এবং আনন্দিত করবে। আপনারা সকলে সুস্থ থাকুন, সাথে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের অনেক ধন্যবাদ।